আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। নবম পে স্কেলের সর্বশেষ আপডেট, সর্বনিম্ন কত টাকা বেতন বাড়ছে এবং সর্বোচ্চ কত টাকা বেতন বৃদ্ধি পাবে, এছাড়াও এই সংক্রান্ত বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তাই আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, যারা অপেক্ষায় আছেন যে নবম পে স্কেল কবে বাস্তবায়িত হতে পারে, কোন পদ্ধতিতে বাস্তবায়িত হবে, তাদের জন্য ভিডিওটি তৈরি করা। তাই সবাইকে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা নবম পে স্কেল সংক্রান্ত কিছু তথ্য জেনে নিই। তো এখানে আমরা যা জানতে পেরেছি, নবম পে স্কেল বেতন কমিশন বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ সম্বলিত একটি সুপারিশ জমা দিয়েছে। আর এই প্রস্তাবনা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন 100 থেকে 140% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তো প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে গ্রেড সংখ্যা আগের মতো 20টি রাখা হয়েছে। তবে বেতন বৈষম্য কমাতে সর্বনিম্ন যে বেতন রয়েছে 20তম গ্রেডের 8,250 টাকা, সেখান থেকে প্রস্তাবিত যে স্কেল ধরা হয়েছে 20,000 টাকা, আর সর্বোচ্চ বেতন প্রথম গ্রেডে ছিল 78,000 টাকা, আর সেটি বৃদ্ধি করে প্রস্তাব রাখা হয়েছে 1,60,000 টাকা। তো এখানে বেতন বৃদ্ধির অনুপাত হচ্ছে 1:9.4 আর থেকে কমিয়ে 1:8-এ নামিয়ে আনা হয়েছে। তো সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা প্রস্তাব দেওয়া হয়েছে, আর সর্বোচ্চ বেতন 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা প্রস্তাব করা হয়েছে। আর এখানে সরকারি যে কর্মচারীরা রয়েছে তারা চাচ্ছে যে 2 ধাপে স্কেল বাস্তবায়ন করা হবে, কিন্তু কর্তৃপক্ষ 3 ধাপে বেতন বাস্তবায়নের পরিকল্পনা করেছে। তো 2 ধাপে বেতন বাস্তবায়নের জন্য তারা যে প্রেক্ষাপট উল্লেখ করেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তারা চাচ্ছে যে বর্তমান সময়ে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বর্তমান যে জীবনযাত্রার যে ব্যয়, সেটি বিবেচনা করে 2 ধাপে বেতন বৃদ্ধি করা হোক, এটি চাচ্ছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে। আর এখানে বাস্তবায়ন চাচ্ছে তারা প্রথম ধাপে মূল বেতন হচ্ছে বৃদ্ধি করার জন্য এবং দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাসমূহ বৃদ্ধি করার জন্য আবেদন জানিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ 3 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখানে বাস্তবায়নের জন্য বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকার 1,31,000 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। আর এই নতুন সুপারিশ বাস্তবায়িত হলে সরকারের আরও প্রায় 1,06,000 কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। তো আগামী যে বাজেট হচ্ছে সেই বাজেটে নতুন যে নবম পে স্কেল এটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের বেতন বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আমি মনে করি। আর নবম পে স্কেলে সর্বনিম্ন যে 20,000 টাকা ধার্য করা হয়েছে 20তম গ্রেডে, এটি যদি বাস্তবায়িত হয় তাহলে হয়তো বা যারা সরকারি কর্মচারী রয়েছে 4র্থ শ্রেণীর, তাদের বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। আর এখানে বিশেষ ধাপে যে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয় মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য 20টি গ্রেডের বাইরে আলাদা বিশেষ ধাপ নির্ধারণের কথা বলা হয়েছে, যা পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। এখানে কিন্তু প্রধানমন্ত্রীর সচিব, প্রধানমন্ত্রী কার্যালয় মুখ্য সচিব বা অন্য সিনিয়র সচিবদের জন্য আলাদা একটা বেতন কাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। তো এই হচ্ছে বেতন বৃদ্ধির যে হার নির্ধারণ করা হয়েছে। তো বাস্তবায়ন প্রক্রিয়া 3 ধাপে হতে পারে, 2 ধাপেও হতে পারে, এটি আসলে সময় বলে দিবে, আপনারা জানতে পারবেন যে পর্যায়ক্রমে। তো এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে বেতনের যে বৃদ্ধির ধাপ রয়েছে বা হার রয়েছে সেটি প্রকাশ পেয়েছে এখন পর্যন্ত, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি
যারা এখনও সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।